ওয়েলকাম টু সেশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথস টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 3 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম প্রথমে 10টা কোশ্চেন আমি শো করব। দেখো আজকে 10টা কোশ্চেন কী কী আছে আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন এইটা, সেকেন্ড কোশ্চেন এইটা, থার্ড কোশ্চেন, ফোর্থ কোশ্চেন এভারেজের, ফিফথ কোশ্চেন, সিক্সথ কোশ্চেন, সেভেন্থ কোশ্চেন, এইটথ কোশ্চেন, নাইনথ কোশ্চেন অ্যান্ড 10th কোশ্চেন। ওকে, তোমরা আগে সলভ করে ফেলো, এরপর অ্যান্সার মেলাও। ওকে, চলো এবারে দেখে নিই আমরা ফার্স্ট কোশ্চেন কী ছিল। বলছে ইন হোয়াট রেশিও মাস্ট এ গোসার মিক্স টিচ অ্যাট 60 রুপিজ পার কেজি অ্যান্ড 65 রুপিজ পার কেজি so that by selling the mixture এত টাকায় হি মে গেন 10%। তাহলে তার এখানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে। প্রথমে আমাকে কি করতে হবে, এটা মিক্সচার অ্যালিগেশনের প্রবলেম। প্রথমে হচ্ছে আমাকে তার সিপিটা বের করে দিতে হবে, মানে মিক্স প্রাইস কত হচ্ছে সেটার কস্ট প্রাইসটা বের করতে হবে। যেটা দেওয়া আছে এই যে 68.20, এটা হচ্ছে আমার 10% লাভে বিক্রি করায় এত টাকায় সে বিক্রি করেছে। তাহলে কস্ট প্রাইস কত হবে, 100 বাই হচ্ছে গিয়ে 10% লাভ বলেছিল, তাহলে নিচে 110। ওকে, তাহলে 11 দিয়ে কাটো, 1106.2, ঠিক আছে। আর এখানে যদি গুণ করো তাহলে হচ্ছে ইকুয়ালটা হচ্ছে 62, ঠিক আছে। এবার লিঙ্ক আপ বা মিক্সচার অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করে দাও। তাহলে এটা হচ্ছে 60 কেজি, এদিকে হচ্ছে 65 কেজি, আর মিক্স করে যেটা হচ্ছে সেটা হচ্ছে 62। ব্যাস, কোনো ডিফারেন্স বের করে রেশিও বের করবো, সেটাই হবে তোমার অ্যান্সার। এখানে হচ্ছে কি 3 আর এখানে হচ্ছে 2, তাহলে 3:2, মানে অপশান ইয়ে হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, প্রথমে যেটা দেওয়া আছে এই যে মিক্সার প্রাইস, খেয়াল করতে হবে এইটাকেই এখানে বসিয়ে দিলে কিন্তু হবে না, মানে এইখানে বসিয়ে করলে হবে না কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে সেলিং প্রাইস, তোমাকে এটা কস্ট প্রাইসে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। 10% প্রফিট বলেছে সেখান থেকে। এরপরে এসি কোশ্চেন নাম্বার 2, বলেছে গিভেন দিস 1 + 2 up to 10 = 55 যদি হয় তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। দেখো, হ্যাঁ, তোমার যেটা দেওয়া আছে, হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে গিয়ে 55 বলেছে। এখানে দেখো 6 থেকে 60, মানে এখানে যদি প্রতিটা নাম্বার থেকে 6 কমন নিয়ে নাও, 6 কমন নিলে দেখো প্রথমটা হবে 1 + 2 + 3 প্লাস লাস্টে হবে +10, ঠিক আছে। দেখো এই মাঝখানে ভ্যালুটা বলা ছিল 55, তাহলে অ্যান্সার কত হবে 6 × 55, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার 6 × 30, 30, মানে 330, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3, বলেছে ইন অ্যান এক্সামিনেশন 52% স্টুডেন্টস ফেইল্ড ইন হিন্দি, 42% ফেইল্ড ইন ইংলিশ। ইফ 70% ফেইল্ড ইন বোথ দ্য সাবজেক্টস, হোয়াট পার্সেন্টেজ অফ স্টুডেন্ট পাসড ইন বোথ দ্য সাবজেক্ট। দেখো, তাহলে এখানে হচ্ছে গিয়ে জাস্ট এরকম করো কি না, 52 ফেল হিন্দিতে প্লাস হচ্ছে 42 ফেল ইংলিশে, সেখান থেকে বোথ ফেলটা বাদ দিয়ে দাও 70%। এই যে এটা পার্সেন্টেজটা হলো, এইটা কি বলতো, এটা হচ্ছে অ্যাটলিস্ট একটা সাবজেক্টে ফেল। তাহলে অ্যাটলিস্ট একটা সাবজেক্টে ফেল আমরা কত পেলাম, তাহলে হচ্ছে 52 আর 42, মানে হচ্ছে কি তোমার 90, 94 থেকে 17 বাদ দাও। প্রথমে হচ্ছে 94 থেকে 10 বাদ দিয়ে দাও, 84 থেকে 7 বাদ দাও, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে হচ্ছে 84 থেকে 7 বাদ দিলে হচ্ছে 77, ঠিক আছে, 77%। এটা কি অ্যাটলিস্ট একটা সাবজেক্টে ফেল, ঠিক আছে, অ্যাটলিস্ট একটা সাবজেক্টে ফেল বলেছে। হোয়াট পার্সেন্টেজ অফ স্টুডেন্ট পাসড ইন বোথ সাবজেক্ট, তাহলে অ্যাটলিস্ট একটা সাবজেক্টে ফেল, তাহলে 100 থেকে এইটা বাদ দিয়ে দিলে, 100 থেকে 77 বাদ দিয়ে দাও, যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। হ্যাঁ, তাহলে এখানে কত হবে 23%, মানে অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, মানে টোটাল দুটোতে ফেল মাইনাস বোথ, মানে ওভার কাউন্টিং হয়ে যায়, সেই জন্য ওটা বাদ দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। বাদ দিলে যেটা হলো সেটা হচ্ছে কি আমার অ্যাটলিস্ট একটা সাবজেক্টে ফেল, তাহলে 100 থেকে অ্যাটলিস্ট একটা সাবজেক্টে ফেল বাদ দিলেই হচ্ছে কি তোমার বোথ সাবজেক্টে পাস। এরপরে এসে কোশ্চেন নাম্বার 4, দেখো বলেছে দ্য এভারেজ রান অফ এ ক্রিকেটার 10 innings ওয়াজ 32, ঠিক আছে। 10টা ইনিংসের তার এভারেজ ছিল 32, 10টা ইনিংসের। বলেছে হাউ মেনি রানস মাস্ট হি মেক হিজ নেক্সট ইনিংস সো অ্যাজ টু ইনক্রিজ হিজ এভারেজ বাই 4, মানে তোমার আগে ছিল 32, 4 এভারেজ বাড়াবে বলছে, মানে হয়তো গিয়ে 36, ঠিক আছে। তাহলে আগের
তাহলে মানে নতুন যে এভারেজ হবে সেটা কতগুলো ইনিংসের, 11টা ইনিংসের। তাহলে সেই 11টা ইনিংসের টোটাল রান কত দাঁড়াবে, 11 × 36। সেখান থেকে তুমি তার আগের 10টা ইনিংসে তার টোটাল রান মানে 10 × 32 বাদ দিয়ে দাও, সেটাই হবে তোমার অ্যান্সার। 11th ইনিংসে সেই রানটাকে করতে হবে। তাহলে 11 × 6, হ্যাঁ এই দেখো 11 দিয়ে কোনো সংখ্যা গুণ করার সোজা নিয়ম। ধরো 36 দিয়ে গুণ করছি, জাস্ট 3 আর 6কে যোগ করে মাঝখানে বসিয়ে দাও, 9 × 6 মানে 396। ঠিক আছে, ধরো সাপোজ 25, তাহলে কত হবে, মাঝখানে 7 বসে যাবে। ধরো হচ্ছে কি 17, ঠিক আছে, তাহলে মাঝখানে 8 বসে যাবে, ব্যাস 11 দিয়ে গুণ করার নিয়ম সোজা। আচ্ছা এইটা হলো, এইটা মাইনাস হচ্ছে কি 320, ঠিক আছে। তাহলে ইউনিট ডিজিট আমার কত হবে, 6 হবে, মানে অপশান এ হচ্ছে আনসার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5। বলছে দ্য লিস্ট নাম্বার হুইচ মাস্ট বি অ্যাড টু দিস টু মেক ইট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 9। আচ্ছা, কোনো সংখ্যা 9 দ্বারা ডিভিজিবল কখন হবে, যদি তার ডিজিটগুলোর সাম 9 দ্বারা ডিভিজিবল হয়। তাহলে এইটার ডিজিটগুলোর সাম কত হচ্ছে, 7, 6, 13, 13 আর 9, 3, 12, 22, ঠিক আছে। তাহলে 22-এর সঙ্গে আরও কত যোগ করলে, অ্যাটলিস্ট কত যোগ করলে সেটা 9 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এর সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলে 27 হবে, ঠিক আছে। তাহলে এই যে 5 যোগ করছি সেই জন্য তাহলে এখানে 5 হবে অ্যান্সার, মানে অপশান ইয়ে, ঠিক আছে। তাহলে লিস্ট নাম্বার বলেছে, তাহলে লিস্ট নাম্বার 5 যোগ করলে সংখ্যাটা হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল হবে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 6। দেখো কী বলেছে, বলছে দ্য নাম্বার নিয়ারেস্ট টু 10,000 হুইচ ইজ ডিভিজিবলি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই দিস। ঠিক আছে, প্রথমে কী করতে হবে, এদের এলসিএম বের করে নিতে হবে এই নাম্বারগুলোর। এলসিএম বের করার সোজা উপায় আমি বলে দিয়েছিলাম, কি না, সব থেকে বড় নাম্বারটা প্রথমে লিখবো 8 ইন্টু, প্রথমে দেখো 8-এর মধ্যে তো 3 নেই, তাহলে 3 গুণ করে নিলাম, ইন্টু, তারপর 4, দেখো 8-এর মধ্যে 4 আছে, তাহলে 4 আর নেওয়ার দরকার নেই। 8, 3 নিয়েছি, তারপরে দেখো 5, তাহলে ইন্টু 5 নিতে হবে, মানে এক্সট্রা রিমেনিং ফ্যাক্টরগুলো গুণ করতে করতে যাবো, ঠিক আছে। তারপরে ইন্টু 6, দেখো 6, তাহলে এখানে 3 আর 8-এর মধ্যে 2 আছে, 6 নেওয়া হয়ে গেছে, তারপরে ইন্টু 7, ব্যাস, ঠিক আছে। তাহলে এটাকে গুণ করো, কত হচ্ছে দেখো, 8 × 3 = 24, 5 × 120, 120 আর হচ্ছে গিয়ে 7, 12 × 7 = 84, মানে 840। এই 840 দিয়ে তুমি 10,000কে ভাগ করো, 840 10,000, ঠিক আছে, ভাগ করো, তাহলে তুমি 1-এ দাও 840, ঠিক আছে। এখানে হচ্ছে 60 আর এখানে হচ্ছে গিয়ে 160, আবার 0। এবার যতবার যায় ততবার দিতে হবে, প্লাস একবার বেশি দিতে হবে, ঠিক আছে। এখানে দেখো 8 × 2 = 16, দুবার যায় না, 1-এ যদি দাও 840 হবে, আর 2-এ দেবে সেক্ষেত্রেও পাশে লেখো 1600, আর 2-এ দিলে কত হবে, 1680 হবে, ঠিক আছে। এবার দেখো এখানে ডিফারেন্স বের করো, 0, 6 আর হচ্ছে 760, আর এদিকে ডিফারেন্স বের করো, কত হচ্ছে 80। এবার বলেছে তাহলে নাম্বারটা কি হবে, যেটা হচ্ছে গিয়ে এত দ্বারা ডিভিজিবল। এবার বলেছে এক্স্যাক্টলি ডিভিজিবল নিয়ারেস্ট, এই যে নিয়ারেস্ট কথাটা বলেছে, সেই জন্য দেখো এখানে 760 বেশি না 80 বেশি, তাহলে কোনটা কাছাকাছি হবে, এই 80 দিয়ে যেটা, তাহলে তোমার নিয়ারেস্ট নাম্বারটা কী দাঁড়াবে, 10,000 প্লাস হচ্ছে 80, ঠিক আছে, মানে অপশান বি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এরপরে কোশ্চেন নাম্বার 7 বলেছে 3 years ago দ্য এভারেজ এজ অফ দ্য ফ্যামিলি অফ 5 মেম্বার ওয়াজ 17 years, এ বেবি ওয়াজ হ্যাভিং বর্ন, দ্য এভারেজ এজ অফ দ্য ফ্যামিলি ইজ সেম টুডে দ্য প্রেজেন্ট এজ অফ দ্য বেবি। এবার দেখো 3 বছর আগে ছিল কত, 17 বছর এভারেজ, তাহলে বর্তমানে ওই 5 জনের টোটাল বয়স কত হবে, বর্তমানে হচ্ছে গিয়ে, আচ্ছা 3 বছর আগে হচ্ছে 5 জনের 17, তাহলে 17 × 5 = 85 ছিল 3 বছর আগে 5 জনের টোটাল বয়স, তাহলে আরও 3 করে যোগ করে মানে বেড়ে গেছে, ঠিক আছে। সবার এই 5 3 আরও 15 বেড়ে গেছে, মানে হচ্ছে গিয়ে তোমার 100 হয়ে গেছে বর্তমানে ওই 5 জনের টোটাল বয়স। এবার হচ্ছে গিয়ে বলেছে কি, নতুন একজন যে জন্ম হয়েছে তার জন্য তাদের বর্তমানে হচ্ছে এভারেজও সেম আছে, তাহলে এখন কতজন, 6 জন, তাহলে 17 ইন্টু হচ্ছে 6 জন, 17 × 6 কত, 102, ঠিক আছে। তাহলে বর্তমানে হচ্ছে ওই বেবি সহ 5 জনের 102 হচ্ছে টোটাল বয়স, আর বেবি বাদে হচ্ছে 100, তাহলে বেবির বয়স কত, 2 বছর, ঠিক আছে, মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8 বলেছে ইফ দ্য সাইডস অফ এ রেক্ট্যাঙ্গল ইজ ইনক্রিজ বাই 40% and 30% রেসপেক্টিভলি দ্য এরিয়া উইল বি বিকাম দ্য হাউ মাচ গ্রেটার দ্যান দ্য প্রিভিয়াস এরিয়া, জাস্ট তোমার সাকসেসিভ ইনক্রিজ, ঠিক আছে। আমাদের ফর্মুলা কি, x + y + xy/100, তাহলে এখানে 40 + 30 + 40 × 30/100, ঠিক আছে। তাহলে কত হবে, 4 × 3 = 70, আর এখানে 12, মানে হচ্ছে কি 82%, ঠিক আছে, মানে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 9 বলেছে এ ক্যান ডু এ পিস অফ জব ইন 10 days, বি হচ্ছে 15 দিনে করে,
আচ্ছা সরি, বি 15 দিনে করে, বোথ ডু দ্য ওয়ার্ক ফর 5 days অ্যান্ড দেন সি কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 2 days। ঠিক আছে, ইফ 1500 টাকা ইজ গিভেন ফর দ্য হোল ওয়ার্ক, দ্য ডেইলি ওয়েজেস অফ বি অ্যান্ড সি কম্বাইন টুগেদার। আচ্ছা, এবার সি ইন্ডিভিজুয়ালি কাজটা কত দিনে করে আমরা জানি না। ঠিক আছে, আচ্ছা এ হচ্ছে গিয়ে দেখো কদিন কাজ করেছে, এও 5 দিন করেছে, বিও 5 দিন করেছে, তাহলে দুজনে মিলে টোটাল কত কাজ করেছে দেখে নাও। আচ্ছা, মানে এ করেছে 5/10 আর বি করেছে হচ্ছে 5/15। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার এখানে 1/2 প্লাস হচ্ছে 1/3, মানে হচ্ছে কি 3 2 5, 5/6, 5/6 কাজ এ আর বি মিলে করেছে। বাকি এই 1/6 কাজটা হচ্ছে সি করেছে, সেটা হচ্ছে সে 2 দিনে করেছে। তাহলে সি এর হচ্ছে গিয়ে তোমার টাইম টোটাল কাজটা করতে একাকি কত দিন লাগবে, 12 দিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে তিনজনের টাইম রেশিও দেখো, তিনজনের টাইম রেশিও কী দাঁড়াবে, প্রথম জনের হচ্ছে 10:15:12, ব্যাস, কাটাকাটি হবে না, ছেড়ে দাও। এবার বলেছে দেখো এটা হচ্ছে টাইম রেশিও, তাহলে কাজের মানে কত পরিমাণ করে কাজ, মানে ওয়ার্ক ডান রেশিও, জাস্ট এর ইনভার্স রেশিও হবে বা মানে রেসিপ্রোকাল রেশিও হবে আর কি। তাহলে এর ইনভার্স রেশিও বের করে নাও। ঠিক আছে, মানে হচ্ছে 1/10:1/15:1/12। হ্যাঁ, মানে হচ্ছে কি ওয়েজেস রেশিও বা ওয়ার্ক ডান রেশিও আর কি। ওয়েজেস রেশিও তাহলে কী দাঁড়াবে, হ্যাঁ 1/10:1/12। এবার এদেরকে তুমি কত, এদের এলসিএম কত, 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে 10 6 60, 15 4 60, 12 5 60। এবার এই রেশিওতে এরা টাকা পাবে। ঠিক আছে, টোটাল কত টাকা, 1500 টাকা বলেছিল। ঠিক আছে, তাহলে 6 4 10 5 15 ইউনিট মানেই 1500। এবার বলেছে বি আর সি দুজনে মিলে কত পাবে, বি আর সি দেখো 4 আর 5 9 ইউনিট, তাহলে বি আর সি মিলে কত টাকা পাবে, 9 ইউনিট, মানে 900 টাকা পাওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা বলতে ডেলি ওয়েজ, কিন্তু 900 তো অপশানে নেই এখানে, এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, কোথাও কি ভুল করা হলো? আচ্ছা, আমরা বাকি এইটা 5/10 আর ও করেছিল 5/15, মানে 1/2 1/3, মানে 3 2 5 6, মানে 1/6 করলো ও 2 দিনে। সি কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 2 days। আচ্ছা 6 দিয়ে 12 দিন, তাহলে 3 জনের 10 15 12। এবার 1/10 1/15 1/12, 60 দিয়ে গুণ করলাম, তাহলে 10 6 60, 15 4 60 আর হচ্ছে 12 5 60। এবার বলেছে 6 4 10 5 15 ইউনিট, 15 ইউনিট মানে হচ্ছে কি 1500 টাকা। এবার বলেছে বি আর সি কম্বাইন্ড কত টাকা ওয়েজেস পেয়েছে। ঠিক আছে, মানে 4 5 9 ইউনিট, 15 ইউনিট মানে 1500, 9 ইউনিট মানে 900 টাকা তো হওয়ার কথা। ঠিক আছে, যাই হোক এখানে অপশান ভুল দেওয়া আছে। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলেছে ফার্স্ট নাম্বার অফ দ্য 3 ইজ টুয়াইস দ্য সেকেন্ড। ঠিক আছে, বলছে ফার্স্ট হচ্ছে টুয়াইস দ্য সেকেন্ড অ্যান্ড হাফ দ্য থার্ড। ঠিক আছে, আর তাদের এভারেজ বলেছে 56। তাহলে দ্য নাম্বারস আর, তুমি অপশান টেস্ট করো। ফার্স্ট নাম্বার হচ্ছে দ্বিতীয়টার দ্বিগুণ, তাহলে প্রথমে দেখো 48 86, তাহলে এটা হবে না। এখানে দেখো ফার্স্ট নাম্বার হচ্ছে দ্বিতীয়টার দ্বিগুণ বলেছে, হ্যাঁ 24 দিয়ে 48 হবে, কিন্তু এখানে 96 আছে, অপশান সিও হবে না। এইটা দেখি, হ্যাঁ 24 দিয়ে 48 এটা হতে পারে, 48 দিয়ে 96 এটা হতে পারে। এবার বলেছে কি ফার্স্ট নাম্বারটা আবার হাফ অফ দ্য থার্ড, থার্ডের আবার অর্ধেক, হ্যাঁ থার্ডটার আবার অর্ধেক হচ্ছে ফার্স্ট নাম্বার। দেখো এই যে এটা 96 এর অর্ধেক কত, থার্ড যে 96 তার অর্ধেক হচ্ছে 48। দেখো তাহলে অপশান বিটা একমাত্র স্যাটিসফাই করছে, তাহলে এটাই অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই কিছু শিখতে পারলে আশা করি, যদি কিছু শিখে থাকো অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি নতুন থাকো এই চ্যানেলে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে, বাই।